কে কে বলতে পারবা এগুলা কি? ফার্স্ট দেখাতে যে কমেন্টস করতে পারবা যে এগুলা কি, তার জন্য অসংখ্য ধন্যবাদ থাকবে। তো আমি নিজেই বলে দিচ্ছি, এগুলো হচ্ছে রুই মাছের ডিম। তো এগুলো আমি একটু ফ্রিজে রেখেছিলাম, এই জন্য কালারটা এমন হয়ে গিয়েছে। তো আজকে রুই মাছের ডিমের একটা সুন্দর একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। একটু তেল বেশি হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে। জানি তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও একটুখানি বেশি দিলে আর কি রান্না দেখতেও সুন্দর হয় এবং খেতেও মজা হয়। তো অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। একদম বেশি ব্রাউন করতে যাব না, একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। যারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে। আর আপনারা যদি চান বলতে পারেন আমাকে কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, তো আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও মেক করার জন্য। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন মশলাগুলো অ্যাড করে দেব। তার মধ্যে এখানে আমি কিন্তু কথা বলতে বলতে এখানে গোটা জিরে আর তেজপাতা অ্যাড করে দিয়েছি। সেটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলা অ্যাড করে নেবেন। তো একটু মাছের ডিম যেহেতু একটু মশলা বেশি দিলেই খেতে ভালো লাগবে। তো আমি আদা রসুনকে ভালোভাবে একটু ভেজে নিলাম তেলের সঙ্গে, যাতে ব্যাড স্মেলটা চলে যায়, কাঁচা যে স্মেলটা থাকে এটা যেন চলে যায়। আর যখন আমি শুকনো উপকরণ দেব, এটা দিয়ে কিন্তু আমি তেলের সঙ্গে ভাজবো না, সঙ্গে সঙ্গে কিছুটা পানি অ্যাড করে দেব। না হলে কিন্তু ওই শুকনা মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার কালারটাও খারাপ আসে আর রান্নার টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যায়। তো একে একে আমি এখানে লবণ দিয়েছি টেস্ট মতো, আর এখানে শুকনো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এতে করে কিন্তু রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হয়। এখন এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কিছুটা হচ্ছে জিরা গুঁড়া। আপনারা চাইলে এখানে বাটা উপকরণগুলো ইউজ করতে পারেন। এগুলো আমি শুকনো দিতেই পছন্দ করি, গুঁড়া দিতেই পছন্দ করি, এই জন্য গুঁড়াটাই ইউজ করে নিলাম। তো এখন এটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব। মশলাটা যত ভালোভাবে ভুনা করে নেওয়া হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। আমি কিন্তু সবটা ভিডিওতে এইভাবে বলে থাকি। তো এখন আমার মশলাটা ভুনা করা হয়ে গিয়েছে। এখন আমি মাছের ডিমগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। মাছের ডিমগুলো কিন্তু ফ্রিজে রাখার জন্য কালারটা এমন হয়ে গিয়েছে। এছাড়া কিন্তু মাছের ডিমের কালারটা অনেক বেশি লাল লাল ছিল। তো এখন এটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। অনেক সাবধানতার সঙ্গে আর কি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না। আর আপনারা যদি চান পুরো ডিমটাকে ঝুড়ো ঝুড়োভাবে রান্না করে নেবেন, সেটাও কিন্তু করে নিতে পারেন। তো আমি সেটা করব না, আমি এরকম গোটা রাখার চেষ্টা করব। তো কিছুক্ষণ আর কি ভুনা করে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম মাছের ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ রান্না করে নেব, তারপর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি মাছের ডিমের মাঝখানে এভাবে কেটে কেটে নেব। এভাবে কেটে কেটে নিলে পুরো মাছের ডিমে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। তো ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি যাতে নিচে পোড়া না লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি। আর এই মাছের ডিম ভুনা করতে কিন্তু আমার একটু সময় লাগেনি, খুব তাড়াতাড়ি এটাকে আমি রান্না করে নিতে পেরেছি। সহজেই কিন্তু এই মাছের ডিম এইভাবে রান্না করে নিয়ে খেয়ে দেখবেন, অনেক কিন্তু মজা লাগে খেতে। অনেকেই মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু মাছের ডিম খেতে কিন্তু অনেক পছন্দ করেন। তারা চাইলেই কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। আর রান্নার শেষে আমি উপর দিয়ে একটু ভাজা ধনে জিরে গুঁড়ো
অ্যাড করে দেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ধনেপাতাটা অ্যাড করে দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটা পাকা করলা ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যখন আমি ভাত রান্না করছিলাম রাইস কুকারে, এই সময় কিন্তু আমি ভাতের উপর দিয়ে এই পাকা করলাটাকে সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি সুন্দরভাবে ভর্তা করে নেব। করলাটা আমি পেকে গিয়েছিল, আমি ফেলে দিইনি, কারণ এর আগের দিন আমি করলা ভাজি করেছিলাম। করলাগুলো এতটা ভালো ছিল যে এরকম করলা আমি অনেক দিন খাই না, যে করলা কোনো রকমের তিতা ছিল না। এটা কারণেই আজকে কিন্তু আমি এই করলাটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এবং শুকনা মরিচ ভাজা ছিল সেটা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে আমি সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। অনেক দিন পর এভাবে আমি করলা ভর্তা করে নিচ্ছি, যেটা খেতে অসম্ভব মজা ছিল। সব সময় তো দেখে এসেছি করলা অনেক বেশি তিতা হয়, কিন্তু এই করলাটা যে তিতা হবে না এটা আমি ভাবতেই পারিনি। তো এটাকে আমি এখন যে আমি ভয়েস দিচ্ছি দেখে আমার জিহ্বা দিয়ে একদম পানি চলে এসেছে। তো এটাকে আমি সুন্দরভাবে ভর্তা করে নিয়েছি। একদম পুরোটা গলে ফেলানো যাবে না, একটু গোটা গোটা রাখবেন। সুন্দর করে ভর্তা করে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি ভাত, গরম গরম ভাত, সঙ্গে মাছের ভুনা আর এই করলা ভর্তা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্য আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা করলা তিতার কারণে খেতে পারেন না, একবার অন্তত এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।